বল পায়ে নয়, গ্লাভস হাতে তিনি বেশি পরিচিত। বাংলার বাজ পাখি আনিসুর রহমান জিকো 2 বছর পর আবারও ফিরেছেন জাতীয় দলের ক্যাম্পে। ক্যামেরার লেন্সও যেন বারবার খুঁজে নিচ্ছে তাকে। নতুন কোচ থমাস ডুলিও রেখেছেন বিশেষ নজরে। আগামী 5 জুন সান মেরিনো ম্যাচ, হাতে সময় মোটে 1 সপ্তাহ। ডুলির ট্যাকটিক্স রপ্ত করতে তাই ঈদের দিনেও থেমে নেই প্রস্তুতি। নামাজ শেষে পুরো দল চলে যায় কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে, যেখানে ঘাম ঝরিয়েছেন জিকো। 2023 সালের সাফে টুর্নামেন্ট সেরা গোলরক্ষক ছিলেন জিকো, কিন্তু এরপর নানা কারণে জাতীয় দলের বাইরে ছিলেন প্রায় 2 বছর। সেই কঠিন সময় পেরিয়ে আবারও খুলেছে জাতীয় দলের দরজা। নতুন কোচের আস্থায় ফিরে পেয়েছেন ক্যাম্পের জায়গা। প্র্যাকটিস শেষে প্রেস কনফারেন্সে জিকো জানান, অতীত নিয়ে আর ভাবতে চান না। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান দেশের জার্সিতে। লিগে খেলছি, কনফিডেন্স আছে এবং নতুন কোচ, তো সব মিলেই এনজয় করছি। অনেকদিন পরে যত ব্যাক করছি, সবার সাথে ট্রেনিং করতেছি। আমার যদি নিজের সেরাটা দিতে পারি তাহলে আশা করি আমি যদি খেলতে পারি তাহলে টিমকে অবশ্যই আমার সেরাটা দিব। জিকো ফেরায় গোলরক্ষক ইউনিটে তৈরি হয়েছে নতুন প্রতিদ্বন্দ্বিতা। মিতুল মার্মা, সুজন সোহানদের সঙ্গে লড়াই আরও কঠিন। তবু আত্মবিশ্বাসী জিকো জানালেন পেছনের গল্প। আসলে এটার জন্য তো আমি অনেক দিন ধরে কষ্ট করতেছি, অনেক হার্ড ওয়ার্ক করছি, সকাল বিকাল জিম। তো এটার পিছনে নয়ন ভাইও সাপোর্ট করছে অনেক, আমাদের গোলকিপার কোচ। তো লাস্ট 2 বছর বলতে গেলেই এই সিজন পুরোটাই খেলছি, আল্লাহ রহমতে আবার ট্রাভেলও জিতছি। আসলে এই জার্নিটা অনেক কঠিন ছিল, কিন্তু ন্যাশনাল টিম আসছে এখন ভালো লাগতেছে। নতুন কোচের পরিকল্পনায় নিজেকে মানিয়ে নিয়ে জাতীয় দলের গোলপোস্টে আবারও নিজের জায়গা শক্ত করতে চান জিকো। কেএম সনি, স্টার প্লে।